ফটোকপি থেকে ফটোকপি করবেন না, শুধুমাত্র ইমেল থেকে ইমেলে কপিটা আনবেন। এইটা আপনাদের বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এক ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিব। তো এইটা উত্তরটা এরকমভাবে দিব যে আমারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা এইভাবে হলে সম্ভব। ছিল যে একজন লোক যদি এই দেশে আসে, তখন ওই লোকটারে যদি যার কাছে আসতেছে সে যদি রিসিভ না করে, তাহলে কি সে এই দেশে আসতে পারবো কিনা। তা এইটা ছিল তার প্রশ্ন। তা আমি কিছুটা আমারটাও শেয়ার করব, কিছুটা এই দেশের নিয়মের কথাও শেয়ার করব। সেটা হইলো হ্যাঁ, আসতে পারবে। যেমন আমি যখন আসলাম এই দেশে, আসার আগে আমার যখন সবকিছু ঠিক হইলো, তখন কিন্তু আমি চাইলে পরে আমার যদি এখানে কোনো লোক থাকতো বলতে পরিচিত, আমি তার কাছেও আসতে পারতাম। এবং আমার যেই কাজের জায়গা ওইখানে আমি ১ সপ্তাহ যদি আমার এরকম যদি হইতো যে আমি ১ সপ্তাহ পরে ওইখানে কাজ শুরু করুম, ১ সপ্তাহ আগে আসছি আমি আমার বন্ধুর বাসায়, এইটা কোনো সমস্যা না। বা আমি অন্য কোথাও উঠলাম, এটাও কোনো সমস্যা না। আমার সময় শুরু সেদিন থেকেই, যেদিন আমার ওই কাগজগুলি পাইছি আমার হাতে, ওইদিন থেকেই আমার শুরু। আমি এই দেশে আসতে পারবো, কোনো সমস্যা। এইটা আপনি যেই দেশেই যান, আমি যতটুকু আমি সিঙ্গাপুরে ছিলাম, তাই সিঙ্গাপুরের কথাও বলি। তাই ওই সময় আম আমার পরিচিত লোক আমাকে রিসিভ করছিল। এইটা কোনো সমস্যা না যে আপনাকে যে কাজ দিবে বলতে মালিক, ওই মালিকই যে আপনাকে রিসিভ করতে হইব এরকম না। কোনো লোক ওই ভিতরে যাইতে পারে না যখন নাকি আপনার সবকিছু দেখবো যে আপনি ঠিক আছেন কিনা, আপনার কাগজপত্রগুলি ঠিক আছে কিনা। তো ওইখানে শুধু ওইখানকার যে কাজকর্ম করে তারাই শুধু ওইখানে থাকতে পারে, অন্য কোনো লোক ওইখানে থাকতে পারে না। তো সেক্ষেত্রে বলবো যে এইটা সম্পূর্ণ ক্লিয়ার যে আপনি চাইলে পরেই আপনি আসতে পারেন। এটা কষ্টের হয় যখন নাকি নতুন কোনো দেশে কেউ আসে প্রবাসে, তখন একজন লোক যদি বাংলাদেশ থেকে অন্য দেশে যায়, তখন প্রথম অবস্থায় কিন্তু অতটা আম, মন মন মানসিকতা অতটা শক্ত থাকে না, এই কারণে নার্ভাস ফিল করে সবাই। তো ওই নার্ভাস ফিল করার কারণে হয়তো বা এইসব প্রশ্ন যে আমি আমাকে যদি ওরা না নিতে আসে আমি কি বের হতে পারবো কিনা, এইসব মনের মধ্যে চলে। তো এইটা কিছুই না, এইটা কিছুই না। আপনার সবচেয়ে বড় কথা হলো যে আপনি কাগজপত্রগুলি আছে আপনার সাথে। এবং আরেকটা বিষয়, সেটা আপনাদের কাছে শেয়ার করি। সেটা হইলো আপনি যখন কাগজপত্রগুলি আনবেন, ওই কাগজপত্রগুলি যখন কম্পিউটার থেকে বের করবেন, বের করার সময় একটা জিনিস ফলো করবেন যে কাগজপত্রগুলি যেন ফটোকপি থেকে ফটোকপি না হয়। ওই ইমেল থেকে বের করার সময় যেই ফটোকপিটা বের করবেন ওইটা হবে প্রথম কপি। যদি দ্বিতীয় কপি বের করতে হয় ওইটাও ইমেল থেকে বের করবেন। কিন্তু এরকম না যে ইমেল থেকে বের করছেন একটা ফটোকপি, হয়তো বা আরেক দোকানে যায় আরেকটা ফটোকপি আপনি বের করলেন, এরকম করা যাইবে না। এরকম করলে ওইটা কি হয়, ফেকের মতন হয়ে যায়। এই কারণে আপনাকে বলবো যে ফটোকপি থেকে ফটোকপি করবেন না, শুধুমাত্র ইমেল থেকে ইমেলে কপিটা আনবেন। এইটা আপনাদেরকে একটু নলেজে দিয়ে দিলাম যে কাগজপত্রের বিষয় যেহেতু কথা হইতাছে, এই কারণে এই জিনিসটা বলা। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আরেকটি